আসসালামু আলাইকুম। বন্ধন ডেইরি ব্যাংকের পক্ষ থেকে শুভেচ্ছা। এখন বাজে হচ্ছে যে সন্ধ্যা এক ছয় 5:30টা। বাইরে অলরেডি অন্ধকার হয়ে গেছে, আজান দিচ্ছে চারিদিকে। তো এই মুহূর্তে খামারে থেকে চলে যাব বাড়িতে। তো এসে দেখতেছি যে আসলে এই যে গাভীটি আমাদের খামারের একটি গাভী। এই যে দেখেন তার বাট থেকে 2টা গরু দুধ খাচ্ছে একই সাথে। তো অনেকে ভাবতে পারেন এইটা মনে হয় 2টা যমজ বাচ্চা, কিন্তু ব্যাপারটা আসলে এমন না। এই গাভীর একটি মাত্র বাচ্চা, এবং এখানে যে লাল বাছুরটি আছে সেটাই হচ্ছে এই গাভীর প্রকৃত বাচ্চা। আর সাদা যে বাছুরটি আছে এইটা হচ্ছে যে আমাদের খামারের এই দিক থেকে একদম শেষ মাথায় যে গাভীটি আছে ওই গাভীটির বাছুর। তো আমরা যখন আসলে বাছুরগুলোকে ছেড়ে দিয়ে রাখি, দুধ দোহনের পরে আমরা 3 থেকে 4 ঘন্টা বাছুরগুলোকে ছেড়ে রাখি, তখন হচ্ছে যারা মায়ের দুধ খায়। তো এই সময়ে এই সাদা বাছুরটি কী করে, এই গাভী থেকে দুধ খায়, যার কারণে দেখা যায় যে এই যে লাল বাছুর যেটি আছে সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দুধ পায় না। এবং আপনি যদি সাইজের দিকে খেয়াল রাখেন, মাশাআল্লাহ এই সাদা বাছুর যেটি আছে সেটা কিন্তু একটু হৃষ্টপুষ্ট, আর লাল বাছুর যেটা আছে এইটা আপনার একটু কম হৃষ্টপুষ্ট আর কি। তো বিষয়টা হচ্ছে এরকম যে এই সাদা বাছুরটা তো আসলে 2টা গাভীর দুধ খায় অবসর সময়ে আর কি, যেটা হচ্ছে যে লাল গাভীটা পায় না, যার কারণে এদের মধ্যে একটু পার্থক্য দেখা দিচ্ছে। আর এই গাভীটাও আসলে কোনো ধরনের ডিস্টার্ব করে না, যখন যার বাটে অন্য গরু আসে অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে এক গাভীর বাটে আরেক গাভীর বাছুর লাগলে সে কিন্তু ডিস্টার্ব করে, কিন্তু এক্ষেত্রে এটা কোনো ধরনের ডিস্টার্ব করে না, যার কারণে বাছুরটা অনায়াসে হচ্ছে যে দুধটা খেতে পারতেছে। তো আপনাদের যাদের খামার আছে, যাদের একের অধিক গরু আছে, তারা প্রায় সময় এই বিষয়টা লক্ষ্য রাখবেন। আমাদের প্রায় প্রতি বছরই আসলে এরকম দিয়ে একটা বাছুর জন্ম নেয় যারা হচ্ছে যে এই ধরনের গাভীর দুধ খায়। তো আমাদের এই যে এখানে আরেকটি গাভী, এই যে এই গাভীটি আছে, এই গাভীটির ক্ষেত্রেও সেম হয়েছে। এই গাভীটির দুধ খাইতো, এই যে এখানে যে বাছুরগুলো আসছিল এগুলো যখন ছোটো ছিল তখন এই 3টা বাছুরই এই গাভীর দুধ খেত, এবং এই গাভীটা কোনো ধরনের ডিস্টার্ব করতো না। তো এটা আসলে অনেক সময় কোনো ধরনের সমস্যা তৈরি করে না। আবার মাঝে মধ্যে দেখা যায় যে কি এইসব গাভীর যে প্রকৃত বাছুরটা আছে সেই বাছুরটা ওই সময় একটু দুর্বল হয়ে যায়, কারণ ওই অন্যান্য বাছুরগুলো কিন্তু তার মায়ের দুধ খায়, প্লাস এই সকল গাভীরও দুধ খায়, তো যার কারণে এরা একটু হৃষ্টপুষ্ট থাকে, আর নিজস্ব যে বাছুরটা গাভীর সেটা একটু দুর্বল হয়ে যায়। তো আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, যদি পারেন এই বিষয়টা একটু অ্যাভয়েড করে রাখবেন, যাতে এক গাভী থেকে একের অধিক বাছুর দুধ খেতে না পারে। তাহলে দেখবেন যে গাভীর আপনি দুধ দোয়ায়ও শান্তি পাবেন না, আপনি কখনোই দেখবেন যে প্রপার দুধ পাবেন না। যেমন একটি বাছুর যদি দুধ খাইতো তাহলে সে হয়তো 250 গ্রাম, আধা কেজি, 1 কেজি খাইতো, কিন্তু যখনই সে 2টা বাছুর খায় তখন সে তার দ্বিগুণ খেয়ে ফেলে আর কি। তো যখন দুধ দোয়াইতে যাবেন তখন দেখবেন যে না, আর কোনো ধরনের মিল পাইতেছেন না। তো এই বিষয়গুলো যাদের গাভী আছে তারা অবশ্যই নজরে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।